সো গাইস, মনসামঙ্গল কাব্যের যে চন্দ্রপতি সওদাগর মনসা দেবীর প্রথম পুজো করেছিলেন সেই 900 বছর পুরনো মন্দির আমরা ঘুরে দেখালাম। সো গাইস, আমরা এবার বেরিয়ে যাব এই মনসা মন্দির থেকে। এবার যাব চাঁদ সওদাগরের বাড়ি দেখতে। আপনারা সো গাইস, এই মন্দির থেকে বেরিয়ে কিছুটা দূর গেলে পরেই চাঁদ সওদাগরের রাজবাড়ি আপনাদেরকে দর্শন করাতে পারবো। তাই এই চাঁদ সওদাগরের রাজবাড়িটা আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দর্শন করাবো, আপনারা দর্শন করবেন রাজবাড়ি। সো গাইস, আমরা এবার হাঁটছি সম্মুখেই চাঁদ সওদাগরের রাজবাড়ি, আপনাদেরকে দর্শন করাবো। এই সেই স্থানে চাঁদ সওদাগরের রাজবাড়ি আমরা তুলে ধরবো। সো গাইস, ও অদূরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে চাঁদ সওদাগরের রাজবাড়ি, 900 বছরকার পুরনো সেই বাড়ি। কিছুই নেই আর ইতিহাস কিছু আছে, সেটুকুই আপনাদের সম্মুখে তুলে ধরছি। তো আপনাদেরকে দেখাতে চলেছি সম্মুখেই চাঁদ সওদাগরের সেই রাজবাড়ি, 900 বছর পুরনো সেই রাজবাড়ি, আপনারা দেখুন। এবার চলে এলাম আমরা চন্দ্রপতি সওদাগর যে চণ্ডী পুজো করতেন সেই চণ্ডী মন্দির। এখানে চাঁদ সওদাগর চণ্ডী পূজা করতেন, সেই মন্দির আপনারা দেখুন। তো গাইস, সম্মুখে দেখতে পাচ্ছি একটা ইদারা। এই ইদারাটা 900 বছরটা হয়ে গেল। তো এই ইদারার জলেই রাজবাড়ির সকল কাজ করত। তো গাইস, সম্মুখে দেখতে পাচ্ছেন চণ্ডী মন্দির। এই চণ্ডী মন্দিরেই চাঁদ সওদাগর মাতা চণ্ডীর পুজো করতেন এবং মাতা চণ্ডীর আশীর্বাদ দিতেন। এই চণ্ডী মন্দির আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আপনারা দেখুন এই চণ্ডী মন্দির। মত্তলোকে এখনো আমাদের কর্তব্য শেষ হয়নি। আমি এসেছি সবকে আপনার জীবন ফিরিয়ে আনবো বলে। এবার আর কেউ আটকাতে পারবে না, আমার কেউ না। সো গাইস, চণ্ডী মন্দির দর্শন করে আমরা চলে এলাম যে গাঙ্গন নদীতে বেহুলা তার মৃত স্বামীকে নিয়ে ভেসেছিলেন, সেই নদী আপনাদেরকে দর্শন করাবো। মনসামঙ্গল কাব্যে যে রচনা করেছিলেন যে চাঁদ সওদাগরের পুত্র দুর্লভ লক্ষিন্দরকে মনসার নাগে দংশন করেছিলেন, তাই লক্ষিন্দরের মৃতদেহ নিয়ে বেহুলা আজ ভেসেছিলেন এবং বেহুলাকে ভাসানো হয়েছিলেন সেই ঘাট আপনারা দর্শন করুন। এই সেই গাঙ্গন নদীর ঘাট, আর সম্মুখে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মায়া মন্দির। সো গাইস, মনসামঙ্গল কাব্যের যে ইতিহাস সেই ইতিহাস আমরা তুলে ধরলাম। এখানে আমাদের ব্লগটা শেষ করলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন।